এতদিন কিন্তু সবাই আমাদের পক্ষেই ছিল, মানে স্যারের বিপক্ষে, বুঝতে পারছেন? আমার বাচ্চা এখানে পড়ে, আমি আপনি গার্জিয়ান? আচ্ছা, আমি আপনাদের সাথে একটু পরে। তোমার নাম কি, কোন ক্লাসে পড়ে একটু পরিচয়? আচ্ছা, হ্যাঁ বলো তো ঘটনা কি স্কুলে? আজকে সকালে আমাদের সাথে যেটা হচ্ছে, আমাদের ক্লাসে দুজন টিচার আসছে, দীপা ম্যাম আর রোকসানা ম্যাম। ওনারা দুজন এসে আমাদেরকে বলে গেছে আমরা যাতে আন্দোলন না করি। ওনারা কতটা বাকি বলেছিল, কিন্তু আমরা যেটা বুঝেছি ওনাদের সহজ কথা লাইন একটাই ছিল, আন্দোলন করা যাবে না। আন্দোলন আমরা স্কুল থেকে অন্যায় পাপ যেগুলো আছে, দুর্নীতি, এগুলোকে মুছে দিতে। কি অন্যায় আছে বা কি দুর্নীতি? আমাদের একটাই দাবি, হেড স্যারের পদত্যাগ। পদত্যাগটা কেন চাচ্ছ? কারণ উনি অনেক দুর্নীতির সাথে জড়িত, অবৈধভাবে উনি আছে। অনেক শিক্ষকরাও আছে যারা ওনার সাথে দুর্নীতি। মানে ওনার কি স্পেসিফিক, ওনার কি দুর্নীতি আছে? প্রথমত আমরা এটা কম বেশি সবাই জানি, আমরা ফুটে উঠেছে অনেক কিছু। এখন তুমি কিসে বড়? হ্যাঁ, তুমি কি সেই 13 সালে ছিলে? আচ্ছা তুমি বলো তোমার মতো করে বলো। উনি হচ্ছে পুলিশ, তারপর হচ্ছে আরো অনেক মানুষ, ওনাদের কাছে হচ্ছে অস্ত্র ছিল, এটা আমরা জানতে পারছি। উনি যদি ওনার যদি প্রোটেকশন লাগতো, বিএনপির কথা বলো, বিএনপি তো আছে 2 দিন, বিএনপির কথা বলো কেন? তুমি কে, তুমি ছাত্রলীগ করো, তাহলে বিএনপির কথা বলো কেন? মানে তোমরা কি দেখে আসছো? কি স্টুডেন্ট? হ্যাঁ, আমাদের এটা দেখার বিষয় না, আমি লিখাটা দিয়ে তোমার ড্রেস না, তুমি কলেজে ঢুকতে দিছো? পরিচয় কার্ড দাও দেখি। তুমি এখন স্টুডেন্ট না, তুমি কথা এখন তুমি তো স্টুডেন্ট না, স্টুডেন্ট বলতে পারবা? এটাই স্টুডেন্টদেরকে কে বলতে, যদি কোনো স্টুডেন্ট আন্দোলনের নামে, তাহলে ডাইরেক্ট অ্যাকশন নেবে। আচ্ছা, আপনি বিগত ঘটনা একটা শুনতে যাচ্ছেন। আমি আপনাকে কালকের একটা ঘটনা বলি। ক্লাস 10-এর একটা আপু, যখন ও ক্লাসে আসে, মানে ওর একটা বাসায় ছিল, তার জন্য হচ্ছে 10টার দিকে আসছে। ও যখন স্কুলে আসছে, তখন ওকে কয়েকজন টিচার মিলে ওকে ঘাট ধরে কেন বের করে দিছে? সাক্ষাৎকার আমি নিয়ে আসছি, তার সাথে কথা বলে আসছি। যে মেয়েটাকে ও চলে গেছে, হ্যাঁ ওর সাথে আমি কথা বলছি। এখন আপনি এবং আমাদের বিপক্ষ বন্ধু স্টুডেন্টরা যে বলতেছে হেড স্যারের কোনো দোষ নাই, হেড স্যারের যদি কোনো দোষ থেকে না থাকে, তাহলে কেন এতদিন সে স্কুলে আসেনি? কেন সে ভয় পেয়ে পিছিয়ে ছিল? দালাল টিচারগুলো, আমরা কাউকে নাম ধরে দালাল বলি নাই। যারা হেড স্যারের পক্ষে কথা বলছে, আমরা তাদের দালাল বলছি, কোনো নাম ধরে নেই। তারপরও কেন টিচারদের গায়ে লাগতেছে? আমরা কি তাদের নাম ধরে বলছি? আমরা তো তাদের নাম ধরে বলি। আমরা না, যারা এখানে আসছে, অনেক মানুষ দেখছে। একটা বড় পত্রিকায় ওনার নামে ভালোভাবে ওরা বিস্তারিত লেখা ছিল, ওইটা সবাই পড়ছে। দুর্নীতির ব্যাপার, ওনার দুর্নীতির ব্যাপারে লেখা ছিল, ওনার এই স্বৈরাচার আচরণ, এগুলোর কথা লেখা ছিল। এগুলা জেনে বুঝে আমরা আসছি। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় কি তোমাদের প্রধান শিক্ষক কোনো ভূমিকা পালন করছে কি এই বিষয়ে? তোমাদের আন্দোলন হয় তখন আমরা বলছিলাম যে আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের অধিকার আছে আন্দোলনে যাওয়ার। তখন হেড স্যার আমাদেরকে থ্রেট করে যে মডেলের যদি একটা স্টুডেন্ট আন্দোলনে যায়, তাহলে তাদেরকে টিসি দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সে এটা অস্বীকার করে। বাংলা কলেজে সে স্টুডেন্টদের উপরে হামলা চালানোর, তাদের মার্ডারের শপথ নেয়। সে একটা স্কুলের প্রধান শিক্ষক হয়ে সে কিভাবে স্টুডেন্টদের মার্ডারের শপথ নেয়, আমরা সেটা জানতে চাই। আমরা স্টুডেন্ট, আমরা তাহলে তাদের কাছে কিভাবে ভিডিও ফুটেজ, মানে সে যে শপথ গ্রহণ রানিং স্টুডেন্ট আছে কি? আচ্ছা কথা বলতেছি, আসো। যে স্বৈরাচারী ফ্যাসিবাদী দুষ্কার সরকারে আমরা টানা 1 মাস আন্দোলনের পরে আমরা পতন দিছি, সেই সরকারকে আবার ফিরে আনার জন্য তিনি শপথ গ্রহণ করবেন কেন? তারপরে আমাদের উপরে তিনি হেনস্থা করবেন কেন? এটা আমাদের সর্বপ্রথম। এখন ওনার যদি লজ্জার বা কিছুর একটু নারীও থাকতো, তিনি আর ফিরে আইতো না। ওনার লজ্জার নারী সব ছিঁড়ে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, ফলে আবারও তিনি ঘুরে আসছে। শিক্ষক যখন বিদ্যালয়ে আসবে, আমাদেরকে সন্তান বলে দাবি করে। একটা বাবা কি সন্তানদের সামনে সন্ত্রাস নিয়ে আসবে? আসবে না। কাদেরকে নিয়ে আসছিল? 300 জন সন্ত্রাস নিয়ে কালকে আপনাদের স্টুডেন্টের ভিতরে কি 2টা পার্ট হয়ে গেছে, যে একটা মানে অধ্যক্ষকে চাচ্ছে আর হিন্দু মুসলমান হয়ে গেছে। হিন্দুরা হচ্ছে ওনার